নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 9টা বাজে আর আমি যাব এখন চাম্পাটি নার্সিংহোমে মাথা। তো মনের মাকে নিয়ে আসতে যাব, ছুটি হয়ে গেছে। তো আমি এখন অনিমাকে আনতে যাব। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মা মন বাড়িতে আছে আর সকালবেলা মা শাক ভাজা করলো, শাক ভাজা দিয়ে দুটো গরম ভাতও খেয়ে নিলাম। নিয়ে আমি এখন বেরোচ্ছি অনিমাকে আনতে। এই যে নার্সিংহোম থেকে অনিমাকে ছুটি করিয়ে আর বাড়িতে এসে পৌঁছলাম। হ্যাঁ, সকালে এক দফায় আমরা খাওয়া দাওয়া করেছি। না না, চিড়ে ভেজানো। চলো মানুষের কিচ্ছু হয় আর ওই জায়গাটা শুধু গরম হয়ে গেছে, ওই জায়গাটা ঘাম, আর বাইরে রৌদ্রে একদম বেরোবে না, ঘাম যেন না লাগে। সারাক্ষণ ঘরের মধ্যে থাকো, যখন ওয়েদার ভালো থাকবে বিকালের দিকে একটু ওয়েদার ভালো হলে সামান্য একটু রাস্তায় হাঁটলে টানলে ঠিক আছে। একদম হাঁটা চলা করার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। প্রথম থেকেই ভুল হয়েছে, যার জন্য তো অল্পতে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি ওটা। আমি তোমার কালকে তোমার যাওয়ার সময় বুঝতেলাম, তো তুমি বলছিলে না যে আমার ভয় করতে। হয়তো ভয় করলে হবে না। ওই টুকুর জন্য আবার কি অজ্ঞান করবে? ওখানে একটা ইঞ্জেকশন দেবে ছোট, ওটা অবশ্যই দেবে, তোমার পেটে বলতে। সেটাই করেছি। হ্যাঁ, সেটাই করেছি। আমাদের ওইখানে অমৃত মা হয়ে গেল, আমি জানি। আমি ওই জন্য তোমার বললাম না যে এটা একটা আলাদা কাটতে হবে, যাতে অপারেশন করে ওই শ্বাসটা বের করে দেবে, দিলি পরিষ্কার হয়ে যাবে, তারপর শুনে দেবে। তুমি এক কাজ করো, নাইটি পরো আর এখানে শুয়ে পড়ো হাওয়ায়, ওখানে ঘামটা যেন না বসে। হ্যাঁ, ওষুধগুলো সব বার করে দিচ্ছে। ওখানে নতুন একটা ব্যাগ আছে, দেখো ওই ব্যাগের ভিতরে নতুন ব্যাগে যে ওষুধপালা। সকালে খালি পেটে একটা ওষুধ রয়েছে আর সব খাওয়ার পরে। দই দিয়েছিলে তো ওই তো ওরকম বাড়িতেও তো ওইরকম খালি তো শরীরে ঠিক হয়ে যায়। শুধু তো সবজি এটা ওটা খালি হয় না, একটু বসে বসে খেতে। এই যে অপারেশনটা বুড়ি বুড়ি লোক হচ্ছে, তুমি হসপিটালে দেখেছো তো? কিন্তু তুমি দেখবা তাহলে এক সপ্তাহের ভেতরে সবাই একদম সুস্থ হয়ে যায়। কিন্তু তোমার ক্ষেত্রে যে এইগুলো আমি নিজেই বুঝতে পারি, তোমার একটু বেশি নড়াচড়া চলাফেরা হয়ে যাচ্ছে। জোরে কথা বললেও হবে না, এই সময় একদম শান্ত হয়ে থাকতে হবে। এই যে সকালবেলা এই জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছিলাম, অনেকগুলো গেঞ্জি সব নোংরা হয়েছিল। ব্যবসায় যাই কম বেশি, গরমের সময় এখন নোংরা হচ্ছে খুব। তো সবগুলো আমি সকালবেলা সার্ফে ভিজিয়ে দিয়ে গেছিলাম, তো মা দেখছি সব কেচে মেলে দিয়েছে আর শুকিয়েও গেছে জিনিসগুলো, এবার তুলে নিতে হবে আমার। বাইরে আজকের রৌদ্রের তীব্রতাটাও অনেকটাই বেশি, তবে বাতাস রয়েছে যার জন্য গরমটা কমই হচ্ছে। বাতাসটা না থাকলে গরমটা বেশি হয়। জলের বোতল, এর আগেও একটা জলের বোতল এরম নেই পাঠিয়ে এলো, আমি ছিলাম না, মুনির আন্টি। তো সেই জলের বোতলটা গাড়িতে ওই গানের ক্লাসে যাতে গিয়ে পড়ে গেছে, গিয়া হারিয়ে গেছে। তো ওর আন্টি শুনে আবার একটা জলের বোতল পাঠিয়েছে। এর জলের বোতলটা হারিয়ে যাওয়ার জন্য আমার মুন্দ্রানি খুব কান্নাকাটি করেছে, খুব কষ্ট পেয়ে গেছে। ওর কোনো দোষ ছিল না,
ও পিছনে ছিল বাইকই, আর ওই ব্যাগেরতে কিভাবে পড়ে গেছে, মনে হয় একটু বাম্পারে ধাক্কা টাক্কা লেগেছে। তো আন্টি মানে আমার একজন একটা মেয়ে, তো আমার মেয়ে আবার এই জলের বোতলটা পাঠিয়েছে। তো জলের বোতলটা মন ছটফট করতেছে, খুলবে, স্কুলে নিয়ে যাবে। তবে কি দেবো? নাম লিখে দেব। হ্যাঁ, নাম লিখে দিস। এটা গুছিয়ে যত্ন করে রাখবে, খেয়াল তুই করে। কি পারবি না আমার কাছে? ফেলতে পারবো। পারবা? আগায় দিবি রে। ও এরকম হয় কেন? আমার কাছে পাচ্ছিস? তোলার জন্য খুব ব্যস্ত। হ্যাঁ, এবার অন্য কালার দিয়েছে। কালো কালো হ্যাঁ, কালো। তা সে কালো তা যাই হোক, কালো আমি তো দেখে, জল। যেমন কালো দেখে। আমি কালো না। আমি কালো না, আমার বোতল কালো, তাই তো? বাবা রে, আমি কাছে মেলাম তো আমি, কিন্তু অনেক দাও, কালো দাও, প্যাকেট করা। দাও। পারবে না, মোহন দাও, আমার গায়ে দাও। না না, ওই জায়গাটা কাটিয়ে দিলেই দিয়ে দেবো। দাও। 500 টাকা। কাশি। রঙেরই কাশি কি কালো, সেই আগের পুরো সেই আগের মতনই কালার পুরো একই কালার। একই কালার। না না, আগে মোহন বলা না। হ্যাঁ দেখছি, কোনো তো বেরই নেই। ও তো কেন ব্যস্ত হয়েছে জানি আমার। এই, কি কালার? বাহ। বললাম না। হেব্বি বল। আগেরটা এরকম ছিল। হ্যাঁ কিন্তু এইরকম কালার ছিল দেখো। এই কোথায় গেল? উল্টাও এদিকে। এইটা এরকম কালার ছিল। এরকম কালার ছিল, ওই জন্য তোমার খুব পছন্দ ছিল। এটা এটাও তো ভালো, এটাও তো তোমার পছন্দ। হ্যাঁ ভিতরটা পুরো একই বোতল দিই, কালারটা আলাদা ছিল। হ্যাঁ, হেব্বি বোতল কিন্তু। এটা কি? ও, বোতলের ভিতরে যাতে গ্যাস বন্ধ না হয় তার জন্যই তো ওটা দেওয়া থাকে, ছিল। আর তো এখন দিতে হবে না, এখন তো তুমি ধুয়ে জলটা জল- ঠান্ডা থাকবে, স্টিলের বোতল তো। এই গরমের সময় জলটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, ভালো। ও মা, বোতলটা যেন আবার হারিও না তুমি, হ্যাঁ? মা, ও, আমি একটু বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছি, ওই মাছটা এনে ফ্রিজে রেখে দিয়েছি, তুমি ওটা একটু আচ্ছা, কাটবে আচ্ছা। রাতে খাওয়া দাওয়ার এই জন্য। বিলটা অন্য জায়গায় ছিল। এই বোতলটা একদম সেম টু সেম, শুধু কালারটা আলাদা। এবার যেন হারিয়ে ফেলো না। রোদের সঙ্গে ঘুরতেছো? অনেক দামি বোতল কিনতে এগুলো। হ্যাঁ? মিল্টন কোম্পানির বোতল, দামি বোতল। হ্যাঁ, রোদটা তোমার মুখে ঘুরছে, বুঝেছো? গুছিয়ে রেখে দাও, হ্যাঁ? আর পারলে বোতলের গায়ে নাম লিখে দিই, যাতে নামটা হারিয়ে গেলে পাওয়া White যায়। নামটা তুমি লিখে দিও দিনি, নাহলে ও ঠিক করিয়ে করতে হবে না। ওই দেখি এর গায়ে নাম লেখা দিয়ে। কোম্পানির বোতল তো অনেক। হ্যাঁ, সে সোয়া না, এই তো মিল্টন লেখাই আছে। গায়ে লেখা আছে, আর ওই বোতলটা আমার স্টিকার মারা ছিল এরকম। এই স্টিকার তুলবে না, হ্যাঁ? আর তোমার বোতলের গায়ে এই জায়গায় একটু নাম লিখে নিয়ে কি দিয়ে লিখলে হবে? তুমি নাম লিখলে কি আর তোমার ওই স্টিকার থাকবে বলো? তোমাকে যত্ন করতে হবে, খেয়াল করে জিনিস ব্যবহার করতে আবার হবে। একটা দাগ করতে হবে যেটা আর বুঝবে না। না না, ওই কি করবা জানো? কি? তোমার ওই ব্যাগের খুলে মানে চেনটা না, ব্যাগ একটা খোপে এই বোতলটার জন্য নির্ধারিত করতে হবে, বাইরে রাখতে হবে না, তাহলে আর খারাপ, তাই না? হ্যাঁ, বলছে আমি আর নিয়ে যাবো না, আর কে নিয়ে নেবে। ভয় হয়ে গেছে আগে তো। আচ্ছা, মানসিক মন কত রকম। জিনিস দেখে আবার খুব খুশি, বোতলটা পাইয়ে একদম হারিয়ে গেলে তো কাঁদিস খুব, আর এখন আবার খুব খুশি। আমার মেয়ে দেখছে যে মন খুশি হয়ে গেছে। হ্যাঁ, দিদিভাই প্রতিটা ভিডিও দেখে আমাদের। হ্যাঁ, গরম। গরম হচ্ছে বলে। আচ্ছা, কত মাছ এই গনুকালে আমি ধরি। নোনা মাছ খেতে আমাদের খুব ভালো লাগে, তো খাওয়াও হচ্ছে না সেইভাবে। কাটি 30 টাকার মাছ। ওই 530 টাকা দুপুরবেলা তখন বাজারে বিক্রি হচ্ছিল না বলে সব বাজার খারাপ,
বললো নিয়ে যাও 500, আমি বলো অত দিতে লাগবে না, 250 দাও। তা বলছে নিয়ে যাও। কালারের হচ্ছে। হ্যাঁ যা এই মাছ খারাপ না, ভালো আছে। আর আমি এই গন্ডুকি নোনা মাছ হট করে খারাপ হয় না মা। কত মাছ আমি ধরি, কত রকমের মাছ। আর কি হবে, সবসময় তো একই রকম যায় না। আর এখানে এসে পরে একটু অসুবিধা দেখতেছে, আরো 2 দিন না থাকলে একটু সুস্থ হোক দেখি। যাও মুনমুন, তোমার তো প্রিয় মাছ ভোলা মাছ, এই মাছে কাঁটা কম, খেতে খুব ভালো। ঝাল কম করে দে, আর একদম গা মাখা মাখা ঝোল কর। তোমার ওই ঝাল কম করে দেওয়া মানেই বেশি দেওয়া। না আমি করে দিই। তার মানে সেদিনে মাংসের তরকারি একটু ঝাল লেগেছে মুনের। এখন অ্যাকচুয়ালি ওই তরকারিটাও ঝাল হয়েছিল। অ্যাকচুয়ালি ওই ঝাল তোর লাগবে না কেন? মাংসের তরকারি একটু ঝাল সারাক্ষণ না খেলে যদি ভালো লাগে না। তুই যদি জল জিরে খাস তো তোর গাল ছালিয়ে যাচ্ছে না, ওই কারণেই তো তোর ঝাল লাগবে। একবার মিনি মিনি ঝেটা। হুম। কারেন্ট চলে গেল। কারণ চলে গিয়ে তুমি কি করবা বলো? মনদানি এই মাছ পছন্দ হচ্ছে? হ্যাঁ, খেতে ভালো লাগে। হ্যাঁ, এমনি ভোলা মাছ শুধু ঝাল করলেও তো হেভি লাগে, তাই না? টক করলেও ভালো। টক করলেও ভালো লাগে। মুন আবার মুনের ঠাকুরদার মতন টক পছন্দ টক করে। পছন্দ করে। এখনকার এই ইয়েতে একটু গরম সবে পড়া নেছে, এখন সব তরকারিতে 2-1 কচি আম একটু টক হয়েছে, এরকম আম দিলে হেভি লাগে। আমের টক, এই তো এ তো টক না, মিষ্টি। আর মুনির তো শুধু টক আম লাগাতে হবে। টক আমার লাগাতে হবে। কি মাছ ধরো এরা, তুমি? আমি হ্যাঁ, আমি নদীতে কত রকমের মাছ ধরি, জাল দিই, চিংড়ি ধরি, ভোলা মাছও পাই। ভোলা মাছ পাও? হ্যাঁ পাই, সব রকম মাছ পাই, আমি তো সব রকম মাছ। দেখো পিঁমড়ে আসিয়ে যাচ্ছে বয়ে বয়ে। হুম। ঠামা কত নদীতে বড় বড় মাছ ধরেছে জানিস মুনমুন? কত বড় বড় জাওয়া ভেটকি, ভোলা ভেটকি, তারপরে ভেটকি মাছ। আছে এখনো? হ্যাঁ, কোথায় আছে? নদীতে, পুকুরে আছে এখনো? নদীতে আছে, ধরে খেতে হবে। পারবে তুমি? কিন্তু পড়ে না। সব পড়ে না, কোনো কোনো গনে হয়, কোনো কোনো গনে হয় না। জালে তো বেশি পড়ে না, বেশি তো দেখি বড়শিতে পড়ছে। বড়শিতে বেশি পড়ে না, জালেই বেশি পড়ে। তার সব রকম মাছ পড়ে, খলসে মাছ, তোপসে মাছ, বলছি লাল। মাছ হ্যাঁ, নদীতে পড়ে। সে খলসে আলাদা, নদীর খলসি। নদীর খলসে। সে একদম- কাকশাল মাছ। হুম, কাকশাল। একটা না, সেদিন দুটো বদল, দুটোই আমাকে একসঙ্গে দিয়ে গেলে একটা। আমার মোনালিসা কত আমার কথা মনে করতেছে আর বাচ্চা কি দিচ্ছে। সারাক্ষণ তোমার কাছে থাকে তো, তা আমি এসে এটা হওয়া স্বাভাবিক। আসলাম মাপ দেখতে, এসে আবার ডবল মাপ দিকে বাড়ি যাচ্ছে সব দিকে। কি করবো, আইসি যখন মুনমুন, সবাই গরম লাগছে দিকে- তোমার? হ্যাঁ, হাওয়া আছে। গরম নেই। আম গাছতলায় বসছি, তা আমটা গাছটা তো অনেক ছোট। আমটা মিষ্টি, তাও তরকারিতে দিয়ে দেখলে হ্যাঁ একটা কথা। ও সেই মিষ্টি লাগবে, আম দিলে ভালো লাগবে না, বাজার থেকে নিয়ে এলে ভালো হতো। হ্যাঁ, ভালো লাগবে। আচ্ছা সে হবে। তো মাছগুলো ছোট ছোট হলেও ভোলা মাছ খেতে আমার খুব ভালো লাগে। মা মাথাগুলো কেটে সব ফেলে দিয়েছে, ঠিকই বলেছো। মাথা দিয়ে মাথা খায় না? খায় না কি, ওতে
বেকার ভাজা, ওতে শুধু কেবল পাথর পাথর ভেজে খেয়ে লাভ নেই। একটু লস্যি বানাবো, অনিমাটা দেবো। অনিমা শুধু না, সবাই একটু খাবে। মনে একটা বড় চামচ নিয়ে এসেছে, যা নিস। এতে বাতাসা আর একটু মোটা দানা চিনি দিয়েছি। আর এই হচ্ছে ঠান্ডা ঠিক না, অল্প একটু ঠান্ডা জলে আর এমনি জল, নর্মাল জল মিশানো আছে। নর্মাল জল। এবার এটা এর মধ্যে দেব, মিক্সারে দেবো না, এমনি চামচ দিয়ে ঘাঁটবো, তাই হয়ে যাবে। বুঝেছিস? হ্যাঁ? মনে হয় জল খাইয়ে খাও, শান্তি পাচ্ছে। বোতলটা ধুয়ে ভালো করে জল ভরে নিয়েছে, এইবার শুধু ওই বোতলের জল ভালো, ঘরের সময় ওই শুধু ওতে করে জল খাওয়াও ভালো। অনিমার আমি এক্ষুনি উঠতে দেবো না, আমি তুমি শুয়ে থাক, সারাক্ষণ টাকার হয় সুবিধা আছে, একটু বেশি নড়াচড়া। হ্যাঁ, না দেখে শুয়ে আছি। থাক, দেখতে হবে না, সুস্থ হোক, তারপর আবার দেখবে সব কিছু। সুস্থ হোক, অত নড়াচড়া করলে হয় না। আর মায়ের ধারে গিয়ে তুমি বেশি কথাও বলবে না, ঠিক আছে? হ্যাঁ, লাগছে না কেন? কেন লাগবে না, ওই তো লাগবে। বাতাসাগুলো বলছে না, একটু হাত দেবে না, এই গলে গেছে যে? আমি বলছে না, গলে গেছে। ঠান্ডা জল? হ্যাঁ, অল্প ঠান্ডা জল ছিল, তাইতে নর্মাল জল মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়েছো? তো অনেকে বরফ টরফ দিয়ে মিক্সারে দিয়ে বেশ ফাটিয়ে এ করে, কিন্তু অত ঠান্ডা দেবো না, এই ঠিক আছে। তো ম্যাগি খাবার তুমি তো বলো, একটু চেক করো, দেখো কেমন হয়েছে। আমি তো হাতে বানাইছি, মিক্সারে না দে, তা সেটা কেমন হয়েছে তুমি একটু চেক করে বল। তো দুধ মনে হয়। আর তাই হোক, ভালো না? হ্যাঁ, দারুণ। দারুণ হয়েছে না? কত? ওমা, তুমি আগে অনিমাকে দিয়ে এসো, হ্যাঁ, এটা দিয়ে আসতাম। তারপর আমরা খাচ্ছি। অনিমার আগে দিয়ে আসি, ওরা আজকে বাইরে আসতে দেবো না। ঠিক আছে মনমন, আরো দেওয়া হবে কিন্তু তোমাকে, আর একটু দেওয়া হবে তোমার। আর না। ভালো লাগছে খেতে, খাও। আস্তে আস্তে মিক্সারে খাও। বানাইনি, বরফও দেয়নি, তা খাওয়ার মতো ইয়ে, তা খাও। তাহলে নুনটা একটা মেঘে এনে দিয়ে দেখি, ও একটু বেশি খেয়ে নে, তারপরে খাবে তো। হ্যাঁ, খাবে না, তাহলে গ্লাসটা এটা রেখে দাও, আমি দিয়ে নেবো পরে। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও। তুই আর একটু নিবি? তুমি তোমার গ্লাস কই? আমি এই দিতে আমার গ্লাস লাগবে না, এটা ঢেলে খেয়ে নাও। এই হালকা মিষ্টি হেভি হয়েছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ? মুনমুন মুখ মোছো। দইটা 1 কিলো আনতে হবে, হুম। প্রত্যেকদিন 1 গ্লাস করে দই শরবত করে দিতে হবে বিকেলবেলা। আর অত্যাধিক গরম দিচ্ছে তো, এখন না খেলেও হবে না। আর তারপরে স্নান বন্ধ। হ্যাঁ, আম পচে গেছে। দুটো একটা পচে পড়ে যাবে, সব কি আর হবে মুনমুন? কি আর হয়? লঙ্কা হয়েছে না?
হ্যাঁ, হ্যাঁ, দুটো গাছে খুব সুন্দর লঙ্কা হয়েছে, মুনমুন ঠিক দেখেছে। এই সকালবেলা গোলা গালা করলি তখন ভাতে খেতে। হুম। ওর গোড়ায় একটা বন পুঁই শাক হয়ে আছে, দেখেছিস? ওরা খায় হ্যাঁ, ও পুঁই শাক খায়। একটু শাক তুলে রেখেলাম, তা হেব্বি সকালবেলা খাই। আমার আবার বেশি মাছ শাক যে শাকটাই ভালো লাগে। তো এখানে এসে দেখি সকালবেলা দেখি ফাইন কচুর পাতা জাল, তা আবার একটুখানি মুটোখানি তুলে থবো কালকে সকালবেলা, আবার তুমি তেলে রোদ দেবো। যা সকালে হয় কিন্তু আমরা খুব ভালো দুই খেয়েছি দিন- শাক দিয়ে। হ্যাঁ, তো এখান থেকে কটা কচুর পাতা তুলে দাও। এই শাক এইরকম ভাবে পাতা যেটা কিন্তু রান্না করলি দিয়ে যা লাগে তা সে কারে বলে হেব্বি। বেশি করবো না, অনিবার তো দেবো না, আমরা খাবো তুই। এই কচুর পাতা গাল চুলকাবে না তো? না, কেন তো ভয় আছে? আমি রান্না করবো, তুই খেয়ে দেখ, কোনো গেছে খুব ভালো লাগে, হেব্বি লাগে। অনিমা তো আবার ডেইলি শুধু বলবে হচ্ছে মা এলে একটু শাকটা জোগাড় করে, কিন্তু ওর একদম দিতেই পারবো না। বেশি রান্না খাবো, বেশি করলেই হবে না, অল্প খাবো। দেখি এই ধারটা আছে তো? বেশ একদম কষি খাওয়া হেব্বি মজা। মাছ শাক লাগে না, এ তো তেলে করে দিলি না, হেব্বি লাগে। আর সুন্দরবনের চিংড়ি মাছ যদি এতে পড়ে আরো তো পুরো তবে কিন্তু জমে যাবে এখন বিষয়। কুটে থুতে হবে, তুই প্যাকেটটা ঢুকিয়ে গিরে দিতে হবে, কেননা কালকের কুটতে দিলে এইগুলো সব কালো কালো হয়ে দাগ হয়ে যাবে। হ্যাঁ, তা কেটে নাও। কেটে ধুয়ে দাও। চল, কেটে কুটে প্যাকেট করে রেখে দাও। এই পাতা একদম কচি পাতা, হেব্বি পাতা। আর এই পাতাগুলো কুচিয়ে নেবো, আর ডেটাগুলো আলাদা কুচিয়ে দেবো, কুচিয়ে ছুঁয়ে দেবো। সকালবেলা উঠে রান্না করবো, একটু তেলে রোদ দিলেই হয়ে গেল। এই কচু পাতা আগে আমরা কত ভাতে দিয়ে খেতাম, বেশি সবসময় করে কচুর পাতা ভাতে। তোর বাবাও কিন্তু এই কচু পাতা ভাতে খুব পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ, বাবা খুব পছন্দ করে। মন ও আর বায়না ধরেছে আমি তো ম্যাগি খাবো, তো আবার ম্যাগি নি বললো আমি একা রান্না করে খাবো। তা খা, তো আর ম্যাগিও একা রান্না করতেছে। হয়েছে? আচ্ছা আচ্ছা, বলুন ঠাম্মা তুমি একটু নেও। এ আইসি কালকে, আর বারুচ্ছি না তা কোনতে দেখ পা দেখতে পাইনি, তাই ও আমার একটা ভাইয়ের বউ, দূর সম্পর্কের, সবাই খুব আমার ভালোবাসে। এখানে বলো আর ওখানে বলো, বাড়ি গেলি সবাই বলে যে তুমি বাড়ি ছিলে না বলে আর কদিন আসিনি, আবার তুমি বাড়ি চলে আসি। সুস্মিতাও বলে, বলে মা না বাড়িতে আইলে কি হচ্ছে কি কাকিমা আসেনি, ও দিদা আসেনি, এরকম বলে। তা ওরা বৌজি মানুষ, বয়স্ক মানুষ বা বৌজির সঙ্গে কি কথা বলবে। খাও, ঘুরে খাও দে, আর রাত্রি মাছের ঝোলটা ভাত খাও।
মন নিজে নিজে ম্যাগি বানিয়ে নিয়ে এসছে। খেলি দে জুড়ি দা। ঠান্ডা হোক, একটু ফাঁকা করে দাও। গরম চামচ। কেন তুই যে বললি 7টার সময় ছুটি হবে, সন্ধ্যাবেলা যেতে হবে? প্রথমেই তো বললাম যে বৃহস্পতিবার করে আমার টাইমে পড়িয়ে দেয়। ও আমার 7টা দিয়ে পড়া, 10টায় ছুটি। আচ্ছা। ঠান্ডা হয়ে হ্যাঁ এই যে অল্প অল্প করে তুলেছো এইটাই ঠিক আছে, বেশি করে কোনো জিনিস খেতে নেই। না অল্প অল্প খেলে সেই জিনিসের খাওয়ার এনার্জি থাকে আবার। হ্যাঁ কি করবে এগুলো? কালকে রান্না করবো। আজকে তুলে কুটে তোলাম সকালবেলা উঠে, তখন আবার তুলতে হবে না কুয়াশার মধ্যে। তো এখন এই আমার মুন্ডে ভালো হয়েছে, খেতে পারছো? এই তো ভাতটা কম খায়, এটা ওটা খাইয়ে ওর দিনটা যায় বেশি। ভাতটা একটু কম খায়, আর এই এটা ওটা একটু লস্যি খেলো, একটু বিস্কুট, একটু ওই ম্যাগি, একটু চাউমিন, আর বিরিয়ানি হলি তো আর কোনো কথা নেই, খুব খুশি একদম। তো আমি এই কুটে কেটে সব রেডি করে নিচ্ছি, মাছগুলো কুটে থুইছি, এবার গিয়ে রান্না বসাবো। আমি এই কেটে কুটে সকালের জন্য রাখতেছি, আর রাত্রির জন্য তো মাছ কুটে নিছি। রাত্রি বেশি কিছু রান্না করবো না, অনিমা তো খাবে দই চিংড়ি, আর আমরা খাবো ওই ভোলা মাছটা একটু হালকা করে। মেয়ে বললো একটু আমাদের ঝোল করো, তাই একটা দাম কেটে দে, একটু হালকা পাতলা ঝোল করব। আর আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।